আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম। আমরা হলাম সহকারী ট্রাফিক পুলিশ। আপনারা এই যে লাঠি হাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? এদেরকে কোনো টাকা পয়সা দিতে হয়? না না, এটা যেমনি পারে আমরা রাখে একবার দেশ স্বাধীন চলে। আমরা অনেক সুবিধাই পাচ্ছি। আপনারা এই যে লাঠি হাতে এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই যে রাস্তাঘাট ক্লিয়ার করতেছি, রোডঘাট ফাঁকা করতেছি। মানে এটা কার অনুমতিতে? এটা কারো অনুমতিতে না, আমরা সাধারণ জনগণ, আমরা এই রোডের জন্য আমরা ক্লিয়ার করতেছি রাস্তা। আপনার সাধারণ জনগণ লাঠি হাতে রোড ক্লিয়ার করতেছেন? হ্যাঁ হ্যাঁ কোন পুলিশের এখানে ট্রাফিক পুলিশের অনুমতি নিয়েছেন? হ্যাঁ, ট্রাফিক হেরাও বলছে যে আপনারা একটু রাস্তাটা ক্লিয়ার রাখেন, তা আমরা ক্লিয়ার রাখতেছি। আচ্ছা, এখানে একটু আগে একটা ঘটনা ঘটছে, একটা মুরব্বীর সাথে কে যেন তাকে জোর করে নিয়ে যেতে চাচ্ছিল, আপনি দেখেছেন? না, সেটা দেখে নেই। আচ্ছা, আপনারা যে এই যে রাস্তাঘাট ক্লিয়ার করছেন, এটা সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কোনো দিনমজুরি দেওয়া হয়? না না, দেওয়া হয় না। আপনারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন? হ্যাঁ জি। এই যে আপনারা যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছেন, এখান থেকে ক্লিয়ার নিচ্ছেন, আপনাদের তো খরচ আছে, এটা কিভাবে তুলছেন? এটা কোনো খরচ না, আমরা যে গাড়ি থেকে, গাড়ি আছে না আমাদের, এই গাড়ি মনে করেন আমরা দেখাশোনা করি, মালিক কোম্পানি থেকে মালিকরা আমাদের দিয়েছে, দেন তোমরা এখানে রাস্তাঘাট ক্লিয়ার রাখো। ও, আপনারা আসলে গাড়িতে কাজ করেন, গাড়ি থেকে ক্লিয়ার করতেছেন? হ্যাঁ হ্যাঁ। এই আপনি একটু দাঁড়ান। এই যে এরা যে এখানে রাস্তা ক্লিয়ার করছে, এদেরকে কোনো টাকা পয়সা দিতে হয়? না না, কোনো চাঁদা নেই? না চাঁদা নেই না। কোনো চাঁদাটা নেয় না, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে, তাহলে তো তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ ধন্যবাদ। তাদের কথাবার্তা আপনারা শুনছেন? হ্যাঁ শুনছি তো। ঠিক আছে, আপনার তাদের কথা শুনতে হবে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা সাধারণ জনগণের মতামত হিসেবে কাজ করি। এখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে, গাড়ি ক্লিয়ার করছে, তাদের কি টাকা দিতে হয়? টাকা দিতে হলে হ্যাঁ তো গাড়ির লোক, হ্যাঁ তো হ্যাঁ যেমনি পারে আমরা রাখে একবার দেশ স্বাধীন চলে। বাপের লোক তো হ্যাঁ সব। এরা গাড়ির লোক হলেও তো রাস্তা ক্লিয়ার করতে হবে। কে ক্লিয়ার না তো, এখন আপনার হামনে ক্লিয়ার হচ্ছে না, তো ক্লিয়ার হতো না, এইভাবে চলতো। আচ্ছা, না এরা যেহেতু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছে, এদের কথা আপনাদের শোনা উচিত। স্বেচ্ছাসেবক লোক হলো ওই যে কলেজের লোক, তারা হলো স্বেচ্ছাসেবক, তারা কাজের জন্য কাজ করতেছে, দেশের জন্য, তারা না। মানে এরা কি নিজের জন্য কাজ করতেছে? যারা নিজের জন্য, তাকে স্বার্থের জন্য তারা কাজ করতেছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা আসলে জানছিলাম। ভাই, আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আসসালামু আলাইকুম। আমরা হলাম সহকারী ট্রাফিক পুলিশ। সহকারী ট্রাফিক পুলিশ? হ্যাঁ হ্যাঁ, যে ছাত্রদেরকে দেওয়া হয়েছিল, আমাদের 300 ছাত্র, সেখান থেকে আর কি। আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে কিভাবে? আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, আমরা রাজারবাগে ট্রেনিং করেছি, তারপর ট্রেনিং করার পরে তারপর আমরা যুব ক্রিয়া মন্ত্রণালয়ে ট্রেনিং করেছি, ওখান থেকে তারপর আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আপনাদের নিয়োগ, এটা কি সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়? হ্যাঁ, সরকারিভাবে নিয়োগ দেওয়া হয়েছে। আপনাদের ডিউটি কতক্ষণ? আমাদের ডিউটি 4 ঘন্টা। 4 ঘন্টা ডিউটি? জি, 4 ঘন্টা। আপনাদের যে 4 ঘন্টা ডিউটি, এই 4 ঘন্টা ডিউটিতে আপনাদেরকে আর সাথে সহযোগিতা করছে কারা? আমাদেরকে সহযোগিতা করছে ট্রাফিক পুলিশ, সহযোগিতা করছে সার্জেন্ট, সহযোগিতা করছে আম পাবলিক, সহযোগিতা করতেছে আমাদের। কতদিন আগে আপনাদের এই নিয়োগটা হয়েছে? এটা হয়েছে এই তো মাসখানেক চলতেছে আর কি। আচ্ছা, আপনারা এই যে সাধারণ জনগণের সুবিধার্থে বর্তমান সরকার আপনাদের নিয়োগ দিয়েছে, জি জি। এটা কতদিনের জন্য নিয়োগ দিয়েছে? এটা যতদিন পর্যন্ত আর কি সরকার চায় ততদিন পর্যন্ত, এখন আমরা শিওর বলতে পারতেছি না কতদিন পর্যন্ত আমাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। মানে আপনারা কি ছাত্র? হ্যাঁ, আমরা ছাত্র। কিসে পড়েন আপনি? আমি পড়তেছি মাস্টার্স। মাস্টার্সে পড়তেছেন? পড়তেছি। আচ্ছা, এই জবের পাশাপাশি আপনার পড়াশোনা কোনো সমস্যা হবে কিনা? না না, পড়াশোনা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে। আমাদের 4 ঘন্টা, এমনিও তো মনে করেন আমরা বাসায় থাকলে বা রাস্তাঘাটে থাকলে অটোমেটিক 4 ঘন্টা এমনিতেই চলে যেত, পড়াশোনা তো আমরা 24 ঘন্টা করি না। মানে বর্তমান সরকার এখন যে উদ্যোগটা নিয়েছে, আপনাদেরকে যে এখানে নিয়োগ দিয়েছে, এইটা বর্তমান সরকারের যে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা তো আলহামদুলিল্লাহ ভালো। এটা দেখে আমরা বাইরের কান্ট্রিগুলোতে যদি দেখেন তাহলে দেখবেন যে সেখানের মানুষ, সেখানে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে, পাশাপাশি জব করতেছে। তা আমাদের সরকার হয়তো বা বাইরের কান্ট্রির অনুসারে আমাদেরকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। এখানে ছাত্রদেরকে সহকারী ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদেরকে ট্রেনিং করিয়ে বর্তমানে রাস্তায় তাদেরকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তাদের ডিউটি 4 ঘন্টা এবং প্রশাসনিকভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে, তারাও প্রশাসনকে সহযোগিতা করছে। এই ক্ষেত্রে ঢাকার কিছু জ্যামজট কমে যাবে বলে মনে করছেন। আমরা আসলে সাধারণ জনগণের কাছ থেকে শুনে নেব। ভাই, এই যে সরকার ছাত্রদেরকে ট্রাফিকের যেই নিয়ন্ত্রণের দায়িত্ব দিয়েছে, এটা কেমন ভাবে দেখছেন? আসলে কি বলবো, এরা যদি নতুন করে কিছু করতে পারে তাহলে ভালো। এই যে আগে আসলে বাংলাদেশের ট্রাফিকের সংখ্যা কম, এদেরকে নিয়োগ দেওয়ার কারণে রাস্তাঘাট আগের চেয়ে ভালো হবে বলে মনে করেন কিনা?
এটা এই মুহূর্তে থেকে বোঝা যাইতেছে না, কিছু ভালো কিছু দেখার পরে বলা যাবে, কিছু আশা করা তো যায় না। এখন পর্যন্ত ভালো কিছু দেখছেন না। না। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। সাধারণ জনগণের মতামতে আপনাদেরকে স্বাগতম। আমরা জেনে নিব হচ্ছে ড্রাইভারদের কাছ থেকে তারা আসলে এই পরিস্থিতিতে কেমন আছেন, কি অবস্থার মধ্যে আছেন, এখন কি অবস্থায় চলছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। দেখেন, যে ছাত্রদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই ট্রাফিক পুলিশের কাজে, এই ক্ষেত্রে আসলে কতটা নিয়ম শৃঙ্খলা মানছেন আপনার ড্রাইভারেরা, রিক্সা চালকেরা, আমরা সেই বিষয়ে জেনে নেব। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন কেন এই ছাত্রদেরকে নিয়োগ দেওয়া হলো এবং কি কারণে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা আসলে একটু জেনে নেব। যদি আপনারা দেখেন বাসের মধ্যে, আমরা একটু ড্রাইভারের সাথে কথা বলবো। ভাই, এই যে ছাত্রদের যে নিয়োগ দেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের দায়িত্বে, এতে আপনারা কি সুবিধা পাচ্ছেন? আমরা অনেক সুবিধাই পাচ্ছি, অনেক বিশৃঙ্খল, ঠিক আছে, লাইন টাইন সোজা করে, তারা জামটামে পড়ি না, অনেক ভালো আছি। মানে আগের চেয়ে রাস্তাঘাট ক্লিয়ার পাচ্ছেন তাদের জন্য? অবশ্যই অবশ্যই। তাহলে তাহলে হচ্ছে এই সরকার যে নিয়োগ দিয়েছে ছাত্রদেরকে, এটা কোনো ভুল হয় না? না না না, ঠিক আছে, তারা অনেক সুন্দরভাবে সবকিছু নিয়ন্ত্রণ করে। প্রিয় দর্শক, আচ্ছা, যাত্রী হিসাবে এই যে এখন রাস্তাঘাটের পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ ভালোই, এখন তো ভালোই দেখতেছি, ছাত্ররা ভালো নিয়ন্ত্রণ রাখতেছে। মানে ছাত্ররা যেই রাস্তাঘাট নিয়ন্ত্রণ করছে তারা ভালো করছে। হ্যাঁ ভালোই করতেছে। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা শুনছেন সাধারণ জনগণের মতামত, আমরা আসলে শুনে নেব। ভাই, এখন এই যে রাস্তাঘাটে যে ছাত্রদেরকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে, এই অবস্থা কেমন আছে? ভালোই লাগতেছে এখন, মানে আগের চেয়ে কি জ্যাম কমেছে বা নিয়ম শৃঙ্খলা ফিরে এসেছে মনে করছেন? যে কিছুটা তো জ্যাম কমেছে, আমরা ভালোই ভাবে আসলাম, গাড়ির জ্যাম ট্যাম কম আছে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে নতুন ট্রাফিক পুলিশ যে নিয়োগ দেওয়া হয়েছে ছাত্রদের কাছ থেকে, সেই ছাত্রদের নিয়ন্ত্রণে এখন বর্তমান অবস্থা অনেক ভালো আছে, অনেক ভালো আছে তারা। যাত্রীরা বলছেন, ড্রাইভাররা বলছেন, তারা প্রশাসনিকভাবেও ভালো আছেন এবং রাস্তাঘাটের যে জ্যাম, এই জ্যামটা অনেক কমে গেছে বলে মনে করছেন সাধারণ জনগণ এবং যাত্রীরাও মনে করছেন ড্রাইভারেরা। এই উদ্যোগটা প্রিয় দর্শক আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। অতি দ্রুতভাবে এই ট্রাফিক সহায়তায় ছাত্রদের নিয়োগ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আপনি কি ডক্টর ইউনূসকে আগে থেকে চিনতেন? হ্যাঁ চিনতাম। ডক্টর ইউনূসকে কিভাবে চিনেন? চিনি ওই যে গ্রামীণ ব্যাংকের তো শেষ আপনি গ্রামীণ ব্যাংকের কখনো কিস্তি নিয়েছিলেন? নিছিলাম। কি পরিমাণ সুদ দিতে হয়? সুদ এইটা 30,000 টাকা আনছি, আপনার সপ্তাহে 800 টাকা দিতে হয়। এই যে অনেক সময় কিস্তি দিতে যে সমস্যা হয়, তখন কোনো ধরনের নির্যাতন করতো কিনা? উম, অবশ্য কিস্তি ছাড়ালে তো নির্যাতনের পরে টাকা আনলে তো দিতেই হবে, না দিতে হলে তো দুই চার কথা মন্দ হোনা লাগে। না, আমরা শুনেছি যে অনেকের টিন, ঘরের টিন বা ঘরের জিনিসপত্র নিয়ে যেত, এগুলো সত্য নাকি? এটি আগে হয়েছে কিন্তু এখন বর্তমানে হয় না। আগে হয়েছে, আগে 3 খুন আমি দেখিনি, যেটা আমি আনছি, আমি লেনদেন পরিষ্কার ভালো করছি, আমার লাগে ভালো করছে।